বন্ধুরা চলুন আজ বানানো যাক পনির চিল্লি। এর জন্য প্রথমে আমি দুটো মাঝারি সাইজের পেঁয়াজ আর একটা ক্যাপসিকাম চৌকো চৌকো করে কেটে নেব। এরপর 10-12 পিস রসুনের কোয়া আর একটু আদা খুব মিহি করে কুচিয়ে নেব। 200 গ্রাম পনিরও চৌকো করে কেটে নেব। 3টে লাল লঙ্কা কুচিয়ে নেব। কাটাকাটি কমপ্লিট। এবার পরের স্টেপে যাওয়া যাক। একটা বোলে 2 চামচ ময়দা, 1 চামচ কর্নফ্লাওয়ার পাউডার, স্বাদ মতো নুন, 1 চামচ কাশ্মীরি মির্চ আর বেশ কিছুটা জল দিয়ে একটা ঘন ব্যাটার তৈরি করে নেব। এই ব্যাটারের মধ্যে একটু ম্যাগি মশলা দিয়ে ভালো করে মিশিয়ে নেব। পনিরের টুকরোগুলো ব্যাটারে ডুবিয়ে দেবো। তেলটা খুব ভালোভাবে গরম হয়ে গেলে পনিরের টুকরোগুলোকে একে একে দিয়ে সব কটাকে একটু কড়া করে ভেজে নেব। পনিরের টুকরোগুলো এপিট ওপিট খুব ভালো করে ভাজা হয়ে গেলে সেগুলোকে একটা পাত্রে তুলে নেব। এবার তেলের পরিমাণটাকে একটু কম করে সেই তেলে রসুন কুচিটাকে ভেজে নেব। এরপর আদা কুচিটাও হালকা ভেজে নেব। এবার পেঁয়াজ ক্যাপসিকামটা দিয়ে সেটাকেও হালকা ভেজে নেব। একটা কথা মাথায় রাখবেন, এই পেঁয়াজ ক্যাপসিকাম যেন একটু কাঁচা কাঁচাই থাকে। পরিমাণ মতো নুন দিয়ে দেবো। 3 চামচের মতো সয়া সস দিয়ে নেড়ে চেড়ে নেব। এই রেসিপিতে টমেটো সসটা একটু বেশি লাগে, তাই প্রায় 5 চামচ টমেটো সস দিয়ে ভালো করে নেড়ে চেড়ে ভেজে নেব। 1.5 চামচ কর্নফ্লাওয়ার পাউডার জলে গুলেতে ঢেলে দেবো, যাতে একটা ঘন গ্রেভি তৈরি করা যায়। এরপর পনিরের টুকরোগুলো তাতে দিয়ে খুব ভালো করে নেড়ে চেড়ে ভাজতে থাকবো। হাফ চামচ গোলমরিচের গুঁড়ো দিয়ে দেবো, একটু ম্যাগি মশলাও দিয়ে দেবো। ব্যাস খুব ভালো করে নেড়ে চেড়ে নিলেই আমাদের পনির চিল্লি রেডি। এটাকে আপনি গরম রুটি, পরোটা বা নানের সাথে পরিবেশন করুন, নিশ্চয়ই খুব ভালো লাগবে। আমার এই রেসিপিটা আপনাদের সবার কেমন লাগলো কমেন্ট করে নিশ্চয়ই জানাবেন। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে আপনার কাছে একটা অনুরোধ, আমার চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করবেন। ভিডিওটা দেখার জন্য আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ।